আচ্ছা, আজকে আমরা যে কাজটা করব তার নাম হচ্ছে প্রোডাক্ট লিস্টিং। আচ্ছা, ফার্স্ট আমি যে ক্রোম ব্রাউজারে ঢুকলাম। আপনারা কাজ করলে যে কোনো ব্রাউজারে কাজ করতে পারেন, তো আমার কাছে ক্রোম ব্রাউজার আছে, তো আমি ক্রোম ব্রাউজারে কাজ করব। এটা হচ্ছে আমাদের ওয়েবসাইট। আপনাদের তো মোটামুটি ই কমার্স সাইট সম্পর্কে ধারণা আছে। ই কমার্স সাইটগুলো কেমন, যেমন এই যে দারাজে এই যে মোটামুটি বিভিন্ন ধরনের প্রোডাক্ট আছে। নিচে নামাইলে দেখতে পাবো যে আরও অনেক প্রোডাক্ট আছে। এই যে প্রোডাক্টগুলো যেভাবে সাজাইছে, এটাই হচ্ছে প্রোডাক্ট লিস্টিং। আমাদের একটা নিউ ওয়েবসাইটের নাম হচ্ছে, যেখানে আমরা দেখতে পাচ্ছি সেল জাংশন শপ। এটা হচ্ছে আমাদের ওয়েবসাইট। যে এভাবে আমরা প্রোডাক্টগুলো লিস্টিং করেছি। তো আমাদের টার্গেট হচ্ছে প্রায় 20,000 প্রোডাক্ট। তো 20,000 প্রোডাক্ট আমরা খুব 7 দিনের মধ্যে আমাদেরকে আপলোড দিতে হবে। অলরেডি আমাদের প্রায় 1,000-এর মতো প্রোডাক্ট এখানে আপলোড দেওয়া হয়েছে। তো ধীরে ধীরে আমাদেরকে প্রোডাক্টের লিস্টগুলো বাড়াইতে হবে। আপনাদের কাজগুলো মূলত কী হবে, আমরা একটু কাজগুলো দেখি। তো যেহেতু আপনাদেরকে নতুন করে আইডি দেওয়া হবে, তো সেক্ষেত্রে সবারই নামে আলাদা আলাদা করে একটা করে আইডি আমি দিয়ে দিব। সেই আইডিটা এখানে লগ ইন করবেন কীভাবে, সেটা লগ ইন করাটা আমি একটু দেখাই দিই আগে কীভাবে লগ ইন করবেন। HTTP এখানে একটু লক্ষ্য করলে দেখতে পাবেন যে HTTPS থাকে যে কোনো লিঙ্কে। তো আমরা HTTPS না দিয়ে শুধুমাত্র HTTP দিব, দিয়ে তারপরে www.selljunction.shop.com.admin। আচ্ছা, এখানে আমার সরাসরি লগ ইন দেওয়া আছে, এই কারণে আমার সরাসরি একটা ডেস্কটপে চলে গেছে। আমি আইডিটা লগ ইন দিয়ে আবার দেখাচ্ছি। হ্যাঁ, এটা চলে আসবে। এটা আসলে তখন আমি এখানে যে আইডিটা দিব সেই আইডিটা এখানে বসাবেন, বসে লগ ইন দেবেন। লগ ইন দেওয়ার পরে এরকম একটা ড্যাশবোর্ড চলে আসবে। এখানে নর্মালি দেখা যাচ্ছে প্রোডাক্ট নামে একটা অপশন আছে। প্রোডাক্টে ক্লিক করব, আমরা ক্লিক করে অ্যাড নিউ ক্লিক করব। আচ্ছা, এখন এখানে একটা ফর্ম দেখা যাচ্ছে। আমাদের কাজ হচ্ছে মূলত এই যে প্রোডাক্ট নেম, ক্যাটাগরি, সাব ক্যাটাগরি, ইউনিটটা এখানে এক করে দিতে হবে। আর এই যে এখানে ছবি আপলোড দিতে হবে ব্রাউজে, গ্যালারি ইমেজ, থাম্বনেল ইমেজ। দেওয়ার পরে কালার অপশনটাতে এই যে এখানে সাদা একটা অপশন দেখা যাচ্ছে, এখানে ক্লিক করলে কালার অপশনটা চালু হয়ে যাবে। এখানে যে কালারের প্রোডাক্ট আপলোড দিব সেই কালারটা এখানে ক্লিক করলে হয়ে যাবে। তারপর হচ্ছে প্রাইস, আমরা যে প্রোডাক্টটা কপি করে এখানে বসাবো সেই প্রোডাক্টের প্রাইসটা কত সেটা এখানে একটু দেখে আমরা বসাবো। তারপর ডিসক্রিপশনের ডিটেলসগুলো লিখব। লেখার পরে আরও নিচে আবার প্রথমে যে প্রোডাক্টের নামটা দেওয়া হয়েছিল সেই প্রোডাক্টের নামটা এখানেও দিব, সেম দুই জায়গায়। দেওয়ার পরে ডেসক্রিপশনটা একটু আগে এখানে উপরে যেটা দিলাম এখানে, সেটা আবার নিচে বসবে। আচ্ছা, আমি একটা কাজ করে দেখাই, তারপরে আপনারা বুঝতে পারবেন যে কীভাবে কাজটা করবেন। সাপোজ আমরা দেখতে পাচ্ছি যে দারাজ মোটামুটি অনেক ধরনের প্রোডাক্ট, তাদের ইভেলি তাদেরও মোটামুটি অনেক ধরনের প্রোডাক্ট। তো সারা বাংলাদেশে বা সারা ওয়ার্ল্ডে এরকম একই প্রোডাক্ট সবাই যে কোনো সাইটে ইউজ করতে পারবে। সাপোজ আমরা এই হুডিটা ইউজ করব। এখন ক্যাটাগরিটা ভাগ করে দেওয়া হবে, কে কোন ক্যাটাগরির কাজ করবে। যেমন এখানে যে অনেক ক্যাটাগরি দেখা যাচ্ছে, ইলেকট্রনিক ডিভাইস, ইলেকট্রনিক অ্যাক্সেসরিজ, তারপরে হেলথ, বেবি টয়েস, হোম, ওমেন ফ্যাশন, মেন্স ফ্যাশন। আচ্ছা, আমরা একটা জাস্ট করে দেখাই। সাপোজ আমরা ম্যান ফ্যাশন নিয়ে কাজ করব, ছেলেদের পোশাক। তো আমরা ছেলেদের পোশাক, সাপোজ আমরা সোয়েটার নিয়ে কাজ করব বা হুডি নিয়ে কাজ করব, এটা একটা ক্যাটাগরি। ম্যান ফ্যাশনটা ক্যাটাগরি, হুডিসটা হচ্ছে সাব ক্যাটাগরি। ক্যাটাগরিটা সিলেক্ট করে নিয়ে এখানে সাপোজ আপনি প্রথমে এই প্রোডাক্টটা, এই হুডিটা আপনি আপলোড দিবেন আলাদা একটা ট্যাবে। এটা যারা কম্পিউটারে কাজ করবে তারা আলাদা একটা ট্যাবে ওপেন করে নেবেন, আর যারা মোবাইলে কাজ করবে তারা এটা আলাদা একটা ব্রাউজারের মধ্যে আলাদা একটা ট্যাব ওপেন করে নিয়ে নেবেন। নতুন ট্যাবটা এখানে ওপেন হয়ে গেল।
এখানে যে প্রোডাক্টটা দেখতে পাচ্ছি আমরা, এখানে সরাসরি দারাজ থেকে বা সরাসরি ইভ্যালি থেকে প্রোডাক্টটা ডাউনলোড করা যাবে না ছবিটা। সেক্ষেত্রে আমাদের উপায়টা কি, আমরা এই যে নামটা কপি করে নিব, ফার্স্টে কপি করে নিয়ে সাথে সাথে নতুন একটা ট্যাবে এটা কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে ছেড়ে দিব, সার্চ দিব আর কি, যেভাবে আপনারা সার্চ দিতে পারেন সার্চ দিবেন। সাবক্যাটাগরিতে দারাজ দিয়ে সার্চ দিলে এখানে প্রোডাক্টটা চলে আসছে। আমি ছবিটা জাস্ট নিয়ে নিলাম, এখান থেকে ছবিটা আমরা কোন জায়গায় রাখতেছি এটা ভালো মতন জেনে, ছবিটা আমরা কোন জায়গায় রাখতেছি এটা এখানে একটা রাখলাম, তাহলে আমি একটা ফোল্ডার করছি এখানে রাখলাম, ছবিটা ডাউনলোড হলো। এখন আমাদের কাজ হচ্ছে ওয়েবসাইটের কাজ। আমরা এটা কপি করে নিলাম, এটা নামটা কপি করে নিলাম, ওয়েবসাইটে ঢুকে নিউ প্রোডাক্টে ক্লিক করার পরে এখানে ফার্স্টে প্রোডাক্টের নামটা দিলাম, যেহেতু এটা মেন্স ফ্যাশন দিলাম। তারপরে এটা টি শার্ট, যেহেতু আমরা হুডি নিয়ে কাজ করতেছি আমরা এখানে দিব হুডি অ্যান্ড সোয়েটার। তারপরে ইউনিট একটা, আচ্ছা এই প্রোডাক্ট নেমটা আমরা উপরেও লিখছি, প্রোডাক্ট নেমটা নিচেও যেহেতু লেখা লাগবে, একবারে কপি করা যেহেতু আছে এটা একবারে বসাই দিলাম। এখন আমাদের ছবিটা আমরা কীভাবে, ছবিটা এখানে ক্লিক করলে এখানে সিলেক্ট অপশন আছে, আগে যেগুলো ছবি ইউজ করা হয়েছে। এখন আমরা নতুন ছবি যদি আমরা আপলোড দিব, আপলোড নিউয়ে ক্লিক করলে এখানে ব্রাউজ করলে জাস্ট আমাদের ছবিটা কোন জায়গায় আছে, টি শার্টের ভিতরে, এই যে এটা আমাদের ছবি, আমরা ক্লিক করলাম, ওপেন হয়ে গেল। ওপেন করার পর এটা যখন 100% হয়ে যাবে, কমপ্লিট দেখাবে, কমপ্লিট হয়ে গেছে, এটা আমরা ক্রস করে কেটে দিব। দেওয়ার পরে নতুন করে আবার ব্রাউজ দিব, ব্রাউজ দিলে ছবিটা এখানে ডাইরেক্ট শো করবে। ছবিটা শো করার সাথে সাথে আমরা এখানে ক্লিক করার সাথে এখানে অ্যাড ফাইলে ক্লিক করব, ছবিটা এখানে অ্যাড হয়ে যাবে। সেমভাবে থাম্বনেইলও আমরা সেম ইমেজে দিব, আবার সেমভাবে ক্লিক করব অ্যাড ফাইল, ছবি আপলোড হয়ে গেছে। কালার আমরা এখানে কালার ক্লিক করে এখানে বি দিলে ব্ল্যাক এসে যাবে, ব্ল্যাক কালার শেষ। প্রাইসটা আমরা দেখে নেব এখানে কত। আমরা এখানে দেখতে পাচ্ছি যে প্রাইসটা এখানে দারাজে দেওয়া আছে 499 টাকা। আমাদের যেহেতু নতুন কোম্পানি, আমরা যেহেতু ওরা কমিশন দিয়েছে, আমরা কমিশন ফার্স্টে দিব না, 499, আমরা জাস্ট 20 থেকে 30 টাকা বা 50 টাকা এর বেশি বাড়ায় দিব আর কি, বাড়ায় বেশি দেওয়া যাবে না। যেহেতু 499 আছে, আমরা এখানে সাপোজ 530 টাকা দিলাম। এটা কপি করে সেম জায়গায় পারচেস প্রাইসে সেম অ্যামাউন্টটা দিতে হবে। দেওয়ার পরে এখন আমাদের ডেসক্রিপশন কী আছে, ডেসক্রিপশনটা কপি করে নিতে হবে। এখানে ধরে পুরো ডেসক্রিপশনটা এই পর্যন্ত কপি করে নিলাম। কপি করে নেওয়ার পরে আবার এখানে গিয়ে ডেসক্রিপশনের মধ্যে এটা বসাই দিলাম, নিচে আরও একটা ডেসক্রিপশন আছে সেখানে সেমভাবে বসাই দিলাম। এখানে আর আমাদের কোনো কাজ নাই। মেটা ইমেজে গিয়েও সেম আগে যে ছবিগুলো আমাদের ব্রাউজ করা আছে সেই ছবিগুলাই এখানে ক্লিক করে ছবিটা ব্রাউজ করে নিয়ে নেব। ছবি আপলোড হয়ে গেছে, সাথে সাথে অ্যাড নাও ক্লিক করে দিলাম, অ্যাড নিউ প্রোডাক্ট ক্লিক করলে আমাদের প্রোডাক্টটা লিস্টিং হয়ে গেছে, প্রোডাক্টটা এখানে চলে আসছে। এখন যদি আমরা একটা নতুন একটা ব্রাউজার ওপেন করি, আমরা এখানে দেখতে পাবো যে প্রোডাক্ট আমাদের ওপেন হয়েছে, এই আমাদের প্রোডাক্টটা ওপেন হয়ে গেছে। আমাদের কাজ শুধু এতটুকুই। প্রথম অবস্থায় দেখলে মনে হচ্ছে যে অনেকক্ষণ সময় লাগবে, কিন্তু আপনারা 5 থেকে 10টা করার পরে দেখবেন যে অটোমেটিক হাতের স্পিড বেড়ে গেছে। এবং একটা করে ছবি, এখানে শুধু ঝামেলার কাজ হচ্ছে শুধু ছবিটা ডাউনলোড করা, আর কিছু ঝামেলা নাই। ছবিটা আপনারা ডাউনলোড, যেমন এগুলোর ক্ষেত্রে হয়তো গেঞ্জি বা হুডি এগুলোর ক্ষেত্রে একটু ছবিটার সমস্যা হবে। তো আমি আপনাদেরকে সহজ কিছু উপায় দেখাই দিব, সহজ কিছু জিনিস আছে, আপনারা সেগুলো কাজ করবেন, তাহলে আপনাদের তাড়াতাড়ি হয়ে যাবে, সুবিধা হবে। যেমন আমি দেখাচ্ছি, আগে হোমে ক্লিক করি। ইলেকট্রনিক ডিভাইস যেগুলো আছে, সাপোজ আমাদের রেফ্রিজারেটর,
রেফ্রিজারেটরের ক্ষেত্রে সাপোজ আমাদের দেখলাম যে আমরা একটা ক্যাটাগরি নিয়ে নিই আগে। সাপোজ আমরা ভিগো কোম্পানির এই প্রোডাক্টগুলো আমরা আমাদের ওয়েবসাইটে আপলোড দিব। তো আমরা এখানে এটা ওপেন করলাম, এটা ট্যাবে ওপেন করে নিলাম। ওপেন করার সাথে সাথেই আমাদের যে প্রোডাক্টটা ওপেন হলো, এটার নামটা আমরা টাইটেলটা আর কি কপি করে নিব। কপি করে সাথে সাথে গুগলে সার্চ দিব, প্রথমে সার্চ দিব। সার্চ দেওয়ার পরে যে এখানে এসে ছবিটা দেখবেন যে কী কালারের ছবি, এটা এই কালারের ছবি এখানে আছে কিনা। এই যে আমরা দেখতে পাচ্ছি এখানে এই কালারের ছবিগুলো আছে। তো এটা কোনো কষ্ট নেই, ছবিটা যে ডাউনলোড করে নিয়ে নিলাম। এটা ওয়েব ফাইলগুলো ডাউনলোড করার সমস্যা, আপনারা দেখে জেপিজি ফরম্যাটের ছবিটা ডাউনলোড করে নেবেন। এই যে এটা ওপেন হচ্ছে, সেটা আমরা একটা ভালো জায়গায় নিয়ে নিলাম, ছবিটা ওপেন করে নিয়ে নিলাম। এটার কাজ শেষ। এখন আমরা এই টাইটেলটা যেহেতু কপি করছিলাম, এই টাইটেলটা আমরা এখানে আবার এই যে এখানে যেহেতু এটা আপলোড হয়ে গেছে, এখানে আবার অ্যাড নিউ ক্লিক করব। আবার এখানে টাইটেলটা প্রোডাক্ট নেম বসাই দিলাম। নিচে এসে সেম টাইটেল, এই যে মেটা টাইটেলে ক্লিক করে মেটা টাইটেল বসাই দিলাম। বসে দেওয়ার পরে এটা যেহেতু ইলেকট্রনিক ডিভাইস, এটা যা আছে তাই। এগুলোর ক্ষেত্রে এই যে ক্যাটাগরি সাব ক্যাটাগরি যদি চেঞ্জ না হয়, তাহলে এটা আপনাদের চেঞ্জ করার দরকার নেই, যেরকম আছে ওইরকমই বসায় দিয়ে রাখবেন একটা। এখন ডাইরেক্ট ছবিটা আপলোড নিয়ে ক্লিক করবেন, করে সেমভাবে ছবিটা উপরে আছে, ছবিটা ক্লিক করলাম, ছবিটা কমপ্লিট হয়েছে, ওপেন হয়ে গেছে। আবার একবার ক্লিক করে ছবিটা নিয়ে নিলাম। সেমভাবে থাম্বনেইলেও সেম। তারপরে এখন কালারটা আমরা কি কালারে ক্লিক করে এটা অন করে দিতে হবে। দিয়ে আচ্ছা, কালারটা এখানে দেখাচ্ছে যে কালারটা হচ্ছে আমাদের ব্লু কালার। সেটা আমরা BLU লিখে ব্লু দিলাম, ব্লু দিলে ক্লিক করে ব্লু হয়ে গেল। প্রাইসটা কত? প্রাইস আছে এখানে 25,000, আমরা এটা 26,000 করে দিলাম। নিচেও 26,000। এখানে যদি কালার থাকে, অন্য কালার থাকে, তাহলে কালারগুলো এখানে অ্যাড করে দিবেন দুইটা। ব্লু যদি এখানে ব্ল্যাক থাকে তো ব্ল্যাক, একুয়া থাকলে একুয়া, এরকম আলাদা আলাদা করে কালারগুলো লিখে দিবেন। আর ডেসক্রিপশনটা আমরা কপি করবো এখান থেকে। ডেসক্রিপশনটা এই যে পুরো এখানে ধরলাম, ধরে ডেসক্রিপশন কপি হয়ে গেল। Ctrl+C দিয়ে কপি করে নিয়ে এখানে জাস্ট পেস্ট করে দেবো। আবার নিচে ডেসক্রিপশনে পেস্ট। এখানে আর কোনো কাজ নাই। লাস্টে এই যে জাস্ট মেটা ইমেজে আবার ক্লিক করব, সেম ইমেজ এখানে আপলোড দেয়া আছে আমাদের, এখানে ক্লিক করে অ্যাড ফাইল, ছবিটা আপলোড হয়ে গেল। অ্যাড নিউ প্রোডাক্ট। আমাদের প্রোডাক্টটা আপলোড হয়ে গেছে। এই যে আমরা একটা নতুন একটা ট্যাব ওপেন করলে দেখতে পাচ্ছি আমাদের প্রোডাক্টটা আপলোড হয়েছে কিনা। এখানে দেখতে পাচ্ছেন যে আমাদের প্রোডাক্টটা আপলোড হয়ে গেছে। কাজ মূলত এতটুকুই। যেটা বুঝবেন না আমাকে জানাবেন, আর আমি আপনাদেরকে একটা গ্রুপে অ্যাড করে নিচ্ছি, সেই গ্রুপে অ্যাড থাকেন। কোনো সমস্যা হলে আমাকে জানান, আমি ভিডিওটা দিয়ে দিচ্ছি আপনাদেরকে ইউটিউবে আপলোড দিয়ে। আপনারা ভিডিওটা ভালোভাবে দেখেন। যদি কোনো সমস্যা থাকে আমাকে রাতের মধ্যেই ভালোভাবে জানাই দেন, আমি দরকার হলে
যাদের এনিডেক্স সফটওয়্যার আছে ইনস্টল দিবেন। আমি এনিডেক্স সফটওয়্যারের মাধ্যমে আপনাদের কম্পিউটারে কানেক্ট হয়ে আমি কাজ নিজে এখান থেকে করে আপনাদেরকে কাজটা একবার দেখাই দিব। আর যারা মোবাইলে কাজ করবেন, যদি এটা না বোঝেন তাহলে আমি দরকার হলে মোবাইলে কাজ করে আবার একটা ভিডিও আমি আপনাদেরকে দিয়ে দিব, সেটা দেখে দেখে আপনারা কাজ করবেন। এতটুকু, ধন্যবাদ সবাইকে।